প্রথমে মোবাইল ক্যামেরায় আমি এই ফটোটা ক্লিক করেছিলাম এবং এটিকে আজকে ফটো ম্যানিপুলেশন কাজ করে দেখাবো কিভাবে এটির ব্যাকগ্রাউন্ড সুন্দর করে করা যায়। তো তার জন্য আমি ইরেজ টুলের মাধ্যমে ছবিটি কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টুলস ব্যবহার করতে পারেন, ল্যাসো, পেন টুল ইত্যাদি। আর ইরেজ টুল কিভাবে কাটিং হয় তার জন্য দেখতে গেলে আমার চ্যানেলে এই টাইপের ভিডিও দেওয়া রয়েছে, আমি তার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো খুব ফার্স্টলি আমি কাট আউটটা করে নিলাম এবং একটা 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি যেহেতু সোশ্যাল মিডিয়ার পোস্ট হবে সেই জন্য একটা 300 রেজুলেশন নিয়ে RGB পেজ নিলাম এবং আগে থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছিলাম ইন্টারনেট থেকে। এগুলো রোড নাইট সিন বা এই টাইপের কিছু ইন্টারনেটে মারলে এই ব্যাকগ্রাউন্ড গুলো পাওয়া যায়। সো নতুন পেজে আমি আমার ফিগারটাকে বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নেক্সট পার্টে আমি ওই ছবিটিকে মানে যেটি আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব ওটাকেও নিয়ে এলাম। এক্ষেত্রে বসানোর পর আমি পজিশন করে নেব যে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে এই ছবিটা একেবারে প্রপার দেখতে লাগে। তো রোডটাকে মেজারমেন্ট করার জন্য আমাকে এটা একটু হেলিয়ে দিতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রোড এবং বাইকের যে পজিশন সেটাকে সেট করে নিচ্ছি। এক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে গেল, মানে হেলে গেল, বাট কোনো ব্যাপার না। আমি ডুপ্লিকেট আরেকটা নিয়ে নিলাম ইমেজ এবং ওইটাতে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সোজা করে দিচ্ছি। ঠিক সোজা করে দেওয়ার পর আমরা মাস্কিং করে নেব। মাস্কিং অপশনে ক্লিক করে নিচে থেকে হাইড করে দেবো। ঠিক কি হলো দেখুন, আমি অফ করে দেখাচ্ছি লেয়ারটাকে যে আমার কি পর্যায়ে আপনাকে ভিউ দিচ্ছে। যেটা হেলে গিয়েছিল ওটা কিন্তু সোজা হয়ে গেল, বাট নিচেটা আমি হাইড করে দিয়েছি। ওকে, এতটুকু ক্লিয়ার। নেক্সট পার্টে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড দুটো যখন হয়ে গেল আমার, তখন ইমেজটার কালার গ্রেড করে নেব। কালার গ্রেড করতে গেলে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার সিসি ভার্সন কাজ করছেন যারা, এখান থেকে ন্যাচারালি কালার আপনারা অ্যাডজাস্ট করতে পারেন কিংবা আপনারা লাইটরুমের ব্যবহার করতে পারেন। আমি ফটোশপের মাধ্যমে দেখাচ্ছি, যাদের কাছে ফটোশপটাই রয়েছে। তো কার্ভ বলুন বা ডিটেলিং গুলো, যেগুলো কন্ট্রাস্ট, লাইট, স্যাচুরেশন, এগুলো আমরা কি কি পার্সেন্টেজ ব্যবহার করছি সেগুলো ফলো করুন। কমপ্লিট করে ফেলার পর আমার ছবিটি এরকম দেখতে লাগছে। এরপর আমি একটা ডুপ্লিকেট লেয়ার নিলাম, মানে শ্যাডো ফিট করার জন্য ডুপ্লিকেট লেয়ারটাকে কিন্তু আমি ব্ল্যাক করে দিলাম এবং এটাকে গুসেন ব্লার দিলাম। এটা অনেকটা ব্লার হয়ে যাওয়ার জন্য এটাকে আমি মাস্কিং করে যতটুকু পার্ট মানে বাইকের ঠিক নিচের পোর্শনটা আমি কিন্তু অন্ধকার করে দেব। তারপর ব্রাশ টুল নিয়ে এই যে চাকার মধ্যে একটা শ্যাডো দেব। এই দেখুন আমি এইভাবে দিচ্ছি, বাট শ্যাডোটা কেটে গেল, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি নতুন করে একটা নিচ্ছি, ব্ল্যাঙ্ক লেয়ার, একটা ব্রাশ এফেক্ট, জাস্ট ক্লিক ব্রাশে দেবেন এবং একটা শ্যাডো ট্রান্সফর্ম করে নেবেন এইভাবে এবং সেটা স্প্রেড হয়ে যাবে। ঠিক পেছন চাকাতেও আর একটা হবে। কিভাবে হবে না, অল্ট প্রেস করে ওটাকে আমি ডুপ্লিকেট করে নেব, ঠিক এইভাবে। সেকেন্ডলি আমার যে চাকাগুলো রয়েছে, এই যে শ্যাডো গুলো, এগুলোকে আমি একটা গ্রুপ করে নেব, মানে একটা বান্ডেলে রেখে দেবো যেটাতে শুধুমাত্র এই শ্যাডো গুলো রয়েছে। আমি অন অফ করে দেখিয়ে দেবো এবং সেটা একটু অপাসিটি কমিয়ে নিচ্ছি, কারণ অনেকটা ডার্ক হয়ে গেছে, এতটা ডার্ক আমার প্রয়োজন নেই। এবার আমরা কি করছি, এখানে কিছু কালার লুটস এর ব্যবহার করছি। যেমন আপনাদের কাছে যদি লুটস না থাকে, আমাদের অন্যান্য ভিডিওতে আমরা লুটস ব্যবহার করেছি, কি তার কাজ সম্পূর্ণটাই দেখিয়েছি। এই কালার লুটস অথবা আপনি কালার লেভেল থেকেও কাজ করতে পারেন। এই প্রিসেট গুলো আমি এখানে ব্যবহার করছি ঠিক এই টাইপের। এবং কর্নার থেকে যে বাইকের চাকাটা দেখতে পাচ্ছেন না, একটু বিশ্রী লাইট টাইপের লাগছে, এটাকে চাপা দেওয়ার জন্য আমি কি করলাম, এই বাইকটিকে টোটালি লেফট সাইডে নিয়ে চলে এলাম এবং একটা ব্ল্যাক শ্যাডো গ্রেডিয়েন্ট ফিল করে, মানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি গ্রেডিয়েন্ট দিলাম। এটিকে কালার ব্ল্যাক দিয়ে দিলাম, মানে অন্ধকার করে দিলাম আর কি। তাতে আমার ভুল ত্রুটিগুলো অনেকটা হাইট হয়ে যাবে। ঠিক এইভাবে আমি কালারটা দিচ্ছি এবং পরে এটাকে আমি মাস্কিং করে দেব। মানে কোন কালারটা আমি এখানে সেট করব সেটা আমি আগে ওয়াচ করে নিচ্ছি, কোনটা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ইমেজটার সঙ্গে মানানসই হচ্ছে। জাস্ট কালারটা, আপনাদের কাছে যদি লুটস না থাকে তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করবেন, যে পদ্ধতিটা আমি এখন করছি।
যাদের কাছে কালার লুটস নেই তারা ইন্টারনেট থেকে তো পেয়েই যাবেন, যদি না পেয়ে থাকেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন, ঠিক আমি যেভাবে এখন এই পদ্ধতিটা ব্যবহার করলাম। ওকে, আমার অনেকটা ফুল ঢাকা পড়ে গেল। যেহেতু এটা একটা মোবাইল ফটোগ্রাফি ছিল এবং সেরকম ভাবে প্রি প্ল্যানিং ছিল না যে এইভাবেই আমি এটাকে এরকম ব্যাকগ্রাউন্ডে দেব। ভিডিওটা ওয়াচ করবেন যে কোন কোন পার্টিং গুলো আমরা কাজ করছি। হ্যাঁ, এবার বাইকের নিচের পোর্শন, যে ইঞ্জিন বা পাদানি যেগুলো রয়েছে, এগুলোকে আমাকে অনেকটা অন্ধকার করতে হবে, কারণ আমার ব্যাক সাইডে যে আলোগুলো মানে লাইট গুলো রয়েছে এগুলোকে অন্ধকার দেখাতে হবে। তো সেই জন্য আমি কি করছি, ব্রাশ টুলে একটা ব্ল্যাক লেবেল ফিল করে নিলাম এবং সেটাকে মাস্কিং করে দিলাম। হ্যাঁ, এবার দেখাবো কি লাইটটা আমার, যেহেতু আমি নাইট সিন দেখাচ্ছি বাট আমি রাত্রিবেলা যখন গাড়ি চালাচ্ছি সেখানে কিন্তু আমাকে একটা লাইট গ্লো দেখাতে হবে। এই লাইটটা জ্বলছে, এটা আমাকে ফিট আউট দেখাতে হবে। তো এই ফিলিংসটা দেখানোর জন্য আমরা ল্যাসো টুল দিয়েও করতে পারি। আমি সেকেন্ড পদ্ধতিতে দেখাবো, আমি আরেকটা পদ্ধতিতে করতে পারি, বাট দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখাচ্ছি, এটা একটু ঘুর পদ্ধতি, বাট এটাতেও তবু আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি যে পদ্ধতি করতে পারেন। আমি ইন্ডিকেটরস ক্ষেত্রে আলাদা পদ্ধতিতে করে দেখাবো। সিলেকশন হয়ে গেল, সিলেকশনের পর একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারের পর কি করছি না, কালার ব্যালেন্স থেকে গিয়ে হাইলাইটস এবং শ্যাডো প্রত্যেকটাকে পাঞ্চ করে ইয়েলো আর রেড এর ভ্যারিয়েশনটা করছি। এখানে গ্রিন খাবে না, এটা শুধুমাত্র ইয়েলো এবং রেড। ওকে, আমি অন অফ করে দেখিয়ে দিলাম। নেক্সট পার্টে কিন্তু আমি ইন্ডিকেটর পার্ট দেখাবো। ইন্ডিকেটরটা কিন্তু ওই পদ্ধতিতে করবো না, কারণ আমি বলেছি একটা ভিডিওর মধ্যে দু রকম ফিল আপনাদেরকে আমি দেখাবো। এটা পুরোটা একটা লেয়ার নিলাম, কালার ব্যালেন্স থেকে একই পদ্ধতিতে কালারটা সেট করে নিচ্ছি। আপনি অন্য কোনো ইমেজে ফোকাস করবেন না, আপনি কিন্তু ইন্ডিকেটরে চোখ রাখবেন না, আর শুধু কালার ব্যালেন্সটা মাউস দিয়ে এদিক ওদিক নড়িয়ে নেবেন। এবার মাস্কিং করে ঠিক ইন্ডিকেটরের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন ওই কালারটা ফুটে আসবে। মানে আমি তো মাস্কিং করে নিয়েছি আর ইনভার্স করে নিয়েছি যেহেতু, অর্থাৎ কন্ট্রোল আই মারবেন মাস্কিং লেয়ারের উপর, তখনই দেখবেন এই লাইটটি শুধুমাত্র বেরিয়ে আসবে, আর কিছুই কিন্তু বেরিয়ে আসবে। সো এটা তো লাইট জ্বললো, লাইটটা যখন জ্বললো সেটা গ্লো হিসাবে বেরিয়ে আসবে। অর্থাৎ আপনি রোডে যখন বাইকটা রাইড করছেন, লাইট ফোকাসিংটা কিন্তু আপনাকে বের করে আনতে হবে। তো তার জন্য আমাদের একটু খাটতে হবে। আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং আমার ফ্লোরটাকে আগে অন্ধকার করে দিতে হবে। আমি লাইট ক্যাপাসিটি যাওয়ার আগে আমার ফ্লোর ব্যাপারটাকে কিন্তু অন্ধকার করে দিতে হবে। এবং আমার কালার গ্রেড গুলো আমি লাইট অফ অন করে দেখাচ্ছি এবং কোনটা পার্সেন্টেজ, এইটা আপনার কিন্তু আইসেট। জাস্ট এই টিউটোরিয়ালটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কি চাইছি। আপনারা কিন্তু আপনাদের ফটো এবং ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ওপর বেস করে কিন্তু আপনারা কালার গুলোকে কমাবেন কিংবা বাড়াবেন। খুব স্লোলি ভিডিওটা দেখুন, প্রয়োজনে আপনারা পজ করে দেখুন। প্যান্টে একটু শ্যাডোর ব্যাপার রয়েছে এবং অপাসিটিটা ফলো করুন। আমি কিন্তু এখানে কত পার্সেন্ট ব্রাশ অপাসিটি রেখেছি সেটাগুলোকে আপনারা একটু জুম ইন করে দেখুন। সাইড গুলো বেরিয়ে গেছে, ওগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এগুলো আমার ব্ল্যাক পার্ট চাই না, বাট এই জন্য প্যান্টের পার্টটা কিন্তু ব্ল্যাক রাখছি, আর জামা বা এই নেক্স বা এই যে শ্যাডো গুলো কিছুটা আমার ব্ল্যাক দরকার। তেল ট্যাঙ্ক, হ্যান্ডেলস এবং মাডগার্ড, এই জিনিসগুলোকে একটু ব্ল্যাক পালিশ দরকার, সেই জন্য আমি ব্ল্যাক পালিশ করে নিচ্ছি একটু ন্যাচারাল ফিল দেওয়ার জন্য। অফ অন করে দেখাচ্ছি কি কাজটা হলো। এবার আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, যেটা হোয়াইট, এবং আরেকটা লেয়ার নিয়ে সেটাকে ইয়েলো দিলাম। কেননা এটা কিন্তু ওই লাইট গ্লো, যেটা একটু আগে বলছিলাম লাইটটা জ্বলছে আমার মনে হবে, দুটো লেয়ারকে মার্চ করে দিলাম। আমার অনেক ভিডিওতে এই লাইট গ্লোয়িং ব্যাপার দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। বাট এবার আমরা কি করবো, এই লেয়ারটা লাইটের ওপরে নিয়ে আসবো এবং এখান থেকে না লেয়ার মুড চেঞ্জ করে দেখবো। বাট আমার কাছে স্ক্রিন মুডটা বেশি ভালো লাগলো। ঠিক আছে, চলো স্ক্রিন মুডটাই রাখা যায়। স্ক্রিন মোডটার জায়গায় আমি এটাকে ফিট করলাম এবং একটু ট্রান্সফর্ম করে নেব। মানে গ্লো তো যখন আমরা লাইট জ্বালি সেক্ষেত্রে কি অনেকটা গ্লো। এবার ইন্ডিকেটারসে গিয়েও আমরা এটাকে ফিট করে দেবো। আর ইন্ডিকেটর যখন জ্বলে তখন সলিড ভাবে কিন্তু জ্বলে না, ওটার একটা গ্লো সৃষ্টি হয়। আপনারা দেখবেন যে একটা গ্লো থাকে, লাইট কখনো
সলিড ভাবে জ্বলে না, সেটার একটা গ্লো হয়। তো সেই গ্লো ফ্লেভারটা দেওয়ার জন্য আমরা এটাকে ফিট করলাম, পরে আমি অ্যাডজাস্ট করে নেবো, বাট এখন এটাকে আমি ফিট আউট করে রাখলাম। এটার সাথে মানানসই করে আমি কি করছি, এই কালারটাকে লাইটিং, যে মাঠগার্ডে ওটার একটা লাইট পড়ে সেই এফেক্টটা দেবো। এই যে মাঠগার্ডে আমি ফেলছি, মানে লাইট তো হেডলাইট তো রাস্তায় পড়ে ন্যাচারাল, কিন্তু মাঠগার্ডের ওপরেও কিন্তু একটা ফ্লেভার পড়ে, সেই ফ্লেভারটা আমাকে আনতে হবে যাতে আরো রিয়েলিস্টিক লাগে। এরপর আমরা ওটার যে কালার লুটস গুলো আছে আমরা চেঞ্জ করে দেবো, মানে ইমেজ, লাইটস, এফেক্ট সবার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে কি আমাকে রেজাল্ট দেয় সেই অ্যাটাচমেন্টের উপর আমি একটা লুটস ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি লুটস না থাকে তাহলে আপনারা জাস্ট কালার ব্যালেন্স, আপনাদের কাছে অপশন আছে, কালার ব্যালেন্স থেকে আপনারা সেট করে নেবেন। মানে ওটা কি হয়, টোটাল ওভারঅল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড সমস্ত এফেক্ট নিয়ে কাজগুলো করে। এবার আমি ব্যাক সাইড, অর্থাৎ আমার ব্যাকে কয়েকটি আলো আছে দেখতে পাচ্ছেন, এই আলোটা আমার লেন্সে, মানে আমি ধরুন একটা কোনো দামি ক্যামেরায় এই ফটোটা শুট করেছি, এটা আমি দেখাতে চাইছি, তো সেক্ষেত্রে তাহলে আমার লেন্সে ওই আলোটা পড়লে তার রিফ্লেকশন কি হতে পারে, তার রিফ্লেকশনটা ঠিক এটাই হতে পারে যেটা আপনারা দেখছেন। রিফ্লেকশন হওয়ার সাথে সাথে আমার ফিগারের ওপর দিয়ে, আমার সাবজেক্টের ওপর দিয়ে একটা গ্লো চলে যাবে, মানে একটা আউটফোকাস গ্লো, যে গ্লোটা আপনারা লক্ষ্য করবেন যে একটু হেজি ব্যাপার বা একটু ছবিটাকে আবছা করে দেওয়া, ঠিক ওই রকম ফ্লেভার আমার একটা রাইট সাইডের কর্নারে দরকার, কিন্তু সেটা কিন্তু ইয়ালো থাকবে না, সেটা একটু নাইট গ্লো, অর্থাৎ রাতের মানেই একটু ব্লুইস্ট ব্যাপার থাকবে। অথবা রেডিস করতে পারেন, যেহেতু রোডস তো এগুলো আপনার সিগন্যাল মেনটেনেন্স, হয়তো সিগন্যালের কোনো লাইটস, বাট এইভাবে আমরা লাইট সেটআপটাকে ক্রিয়েট করলাম। এখানে আপনারা কিন্তু এখনো ওয়াচ করছেন যে আমার ইমেজ ক্যাপাসিটি কিন্তু খুব ভালো কন্ট্রাস্ট নেই, খুব ভালো কালার ব্যালেন্স নেই, এগুলো নিয়ে একদম ভাববেন না, এগুলো নিয়ে মানে একদম বিচলিত হবেন না। এবার আমরা টেক্সট পার্টটায় চলে যাব। ইমেজ পার্ট কিন্তু আমাদের পরে হবে, এখন টেক্সট পার্ট জাস্ট রাইট একটা ট্যাগ লাইন দিলাম, বাট এইটা একটা দেখতে সুন্দর লাগার জন্য এখানে কিছু কোয়েটস দেব। এভাবে আপনারা টেক্সট পার্ট গুলোকে সাজিয়ে নেবেন। হতে পারে কোম্পানি আপনাকে টেক্সট পার্ট দিতে পারে, বা আপনি সেটাকে মানানসই করার জন্য একটা টেক্সট পার্ট ইউজ করছেন, তো টেক্সট পার্ট গুলোকে আগে কভার করে নিন। এটাতে একটা আউটার গ্লো দিলাম, মানে যেন মনে হচ্ছে পেছনটা ব্লারিস্ট হয়ে আছে। এটা ভিভিড লাইট দেবো এবং সাইন কালার দেবো যাতে ব্যাকগ্রাউন্ডের লাইটের সঙ্গে এটা অ্যাটাচেবল হয়ে যায়। বাস সেকেন্ডলি আমরা একটা কোয়েটস লিখে দেবো। কোয়েটস জাস্ট এটার সঙ্গে মানানসই একটা কোয়েটস, এগুলো আপনারা ইন্টারনেট থেকেও ট্রু কপি করে নিতে পারেন। নো প্ল্যানস, নো ম্যাপস, নো জিপিএস, নো রুলস, জাস্ট রাইট। এটা আমি লিখেছি, আমার মনে হয়েছে বা এটা আমার ভালো লেগেছে। আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, ইভেন আপনার নাম লিখতে পারেন ভালো লাগার মতন করে। এগুলো লিখলে কি হয় আগে থেকে বলে রাখি, যদি আপনি কোনো ইমেজ ম্যানিপুলেশন করেন তাহলে তার সঙ্গে যদি কোনো টেক্সট পার্ট অ্যাড করে দেন তাহলে কিন্তু সেটা একটু রিয়েলিস্টিক, একটু ইউনিক, অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার এই ধরনের দেখতে লাগে। তো এগুলোকে সব ক্যাপিটালে লিখেছি, আমি একবার এটাকে সবগুলো স্মল করে দেবো, মানে এই ধরুন প্ল্যানের পিও পর্যন্ত, নো এর এন, এগুলো সবগুলোই আমি স্মল করে দেবো। বেশ বেটার লাগছে, এটাই আমার ফাইনাল। আমি একটু ফাস্ট করে দিলাম এই জায়গাটি, কারণ এটা আমি অনেকটা টেস্ট করছিলাম কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে এগুলো দেখার জন্য। তো এরপর আমি কি করবো, ইমেজটা কপি মার্জ নিলাম এবং নিয়ে আমি এটাকে রিডিউস করছি, অর্থাৎ ফিল্টার থেকে নয়েজ রিডিউস যাবেন এবং তারপর চলে যাবেন কি ওটাকে 90% ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। এইভাবে আপনি 4 সাইড ঘুরিয়ে নেওয়ার পর দুটো লেয়ারকে মার্জ করবেন, তারপরে আবার অপশন নিয়ে কি করবেন, হাই পাস। দেখতে পাচ্ছেন যেভাবে করছি, ফিল্টার থেকে হাই পাস যাবেন, 2.6 রাখবেন, এটা সফট লাইট রাখবেন ওপরের লেয়ারটাকে এবং দুটোকে মার্জ করে দিলেন। বাস এরপর আমরা কালারে চলে যাব। মানে পার্ট আমার কমপ্লিট, যে হেজি ব্যাপারটা আছে এগুলোকে আমরা এবার কালার ওয়াইজ করছি। ক্যামেরা র ফিল্টার আমি আগেও গিয়েছিলাম, ওখানে গিয়ে যে কালারের পার্টগুলো আমি করছি একটু ফলো করুন। এই ক্যামেরা র ফিল্টারে যে কালার পার্টগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন যেগুলো আমি ইউজ করছি, এটাই কিন্তু আপনার ছবির মাহাত্ম্যকে অনেকটা বাড়িয়ে দেবে এবং অনেকটা রিয়েলিস্টিক লাগবে এবং খুব ভালোভাবে দৃষ্টিনন্দন করবে অন্যান্য ব্যক্তিদের। আপনার এই ছবিটি কতটা সুন্দর তা কিন্তু এডিটিং এ না, তা এই কালার ওয়াইজ করার পরেই লাগবে।
প্রত্যেকটা পার্ট কিন্তু আপনারা খুব ভালোভাবে ফলো করবেন, কারণ কালার জিনিসটা যখনই পড়ে যাবে তখন এই ছবিটি পুরোপুরি আলাদা ফরম্যাটে চলে যাবে। দেখতে পাচ্ছেন আগে এরকম একটা ম্যাড়ম্যাড়ে ছিল, তারপর আমি এই কালারটা এখানে ইউজ করেছি। ছবির স্কিন গুলোকে একটু টান টান করে দিচ্ছি, অর্থাৎ আমার যে স্কিন গুলো রয়েছে এগুলোকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এক্ষেত্রে কালার যতটা ডিপ এবং কালারটার মধ্যে সফিস্টিক ব্যাপার রাখবেন, ইমেজ কোয়ালিটি এবং ইমেজটা দেখতে ততটাই সুন্দর লাগবে। আমি আবারও বলছি, কালার পার্টটাকে একটু ভালো করে ঘেঁটে দেখবেন এবং ভিডিও ফলো করবেন, এটাকে প্র্যাকটিস করবেন পাশে রেখে। দেখুন কতটা চেঞ্জেস আপনারা নিজেরা এখনই উপলব্ধি করতে পারছেন। আমি বিফোর আফটার করে দেখছি, আরো একবার দেখবো বিফোর আফটার। দেখুন অনেকটা চেঞ্জ আপনারা নিজেরাই ফিল করতে পারছেন। জাস্ট এটাকে ডান করে দেবো, কমপ্লিট। নেক্সট পার্ট কিন্তু এটাকেই আবার কালার ক্যামেরা র ফিল্টার থেকে আমি কার্ভ পার্টটা দেখাবো। শুধুমাত্র কার্ভ পার্ট দিয়ে আমি এটাকে সুন্দর করব, শুধু কার্ভ পার্টিং এ কাজ করব। মানে কার্ভ জিনিস দিয়ে যে একটা কত সুন্দর কন্ট্রাস্ট আনা যায়, কত সুন্দর কালার ওয়াইস্ট করা যায়, সেটা ফলো করব। আমি এখানে আদার্স কোনো কালার ইউজ করবো না, শুধু কার্ভ পার্টটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করব। আপনার শুধু কার্ভিং পার্টটা আমি বিফোর আফটার করছি, দেখুন কার্ভিং পার্টটা নিয়ে আরো এটাকে গ্লো করে দিলাম ছবিটাকে। মানে যতটা প্রাণোচ্ছল ছিল না তার থেকে একটু বেশি প্রাণোচ্ছল, এবং সাইড গুলো একটু ডার্ক ফ্লেভার দিয়ে দিলাম। এগুলো আপনারা লাইট রুম ব্যবহার করতে পারেন, বাট লাইট রুম লাগে না যারা ফটোশপ আছে তাদের জন্য এটা ম্যানুয়াল কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এইরকম ভিডিও আপনি এই প্রথমবার বাংলায় শুধুমাত্র সানজি এফএক্সেই পাবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।